স্বাগতম চন্দ্রডিঙ্গা পাহাড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আসাদুজ্জামান আবির। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই সুন্দর মুহূর্ত অনেক কষ্টের পরে আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ে চলে এসেছি। এটা পাঁচগাঁও অবস্থিত। আপনাদের এই সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরব এবং সুন্দর একটা ভ্রমণ গাইডলাইন দিব, যে গাইডলাইন থেকে আপনি সুন্দরভাবে অল্প খরচে পাঁচগাঁও এসে এই পাহাড় ভ্রমণটা করে যেতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলেন শুরু করি। পাহাড়ের গা ঘেঁষে যে বাংলাদেশের এই এক টুকরো জমিটুকু দেখতে পাচ্ছেন, সেটাই হলো বাংলাদেশের। আর ওই বড় বড় যে আপনার পাহাড়গুলো দেখতে পারতেছেন, এই পাহাড়গুলো মূলত সব ইন্ডিয়ার মাঝখানে পড়েছে। এত সুন্দর যে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর এই পাহাড়গুলো। আপনারা যদি দর্শক আমার এই ফুল ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা আসার এবং যাওয়ার সুন্দর একটা গাইডলাইন পেয়ে যাবেন। আর ইন্ডিয়ার যে পাহাড়গুলা দেখেন, এখন এখানে যে চুরাই বাজারে যে এই ইন্ডিয়ার পণ্যগুলো পাওয়া যায়, সেটাও বিস্তারিত আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরব। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ইন্ডিয়ার অনেক জিনিসই এখানে অল্প দামে পাওয়া যায়, সেটাও আপনাদের ভিডিওতে আমি দেখাবো। তো চলেন পাহাড়ের কাছে যাই এবং পাহাড় ভ্রমণটা কমপ্লিট করি। শুধু যে ইন্ডিয়ার পাহাড়ই সুন্দর সেটা ভুল হবে দর্শক। বাংলাদেশের যে প্রকৃতি যে এতটা সুন্দর, দেখেন চারদিকটা ফসলের মাঠ, এই ফসলের মাঠ, আর দূরে ওই যে গরু দেখতে পাচ্ছেন, এগুলো সবই বাংলাদেশের। আর শুধু পাহাড়গুলোই অবস্থিত হয়ে আছে ইন্ডিয়ার মাঝখানে। আপনাদের সেই বর্ডার ঘাট পর্যন্ত আমি নিয়ে যাব। তো চলেন সেই বর্ডার ঘাট পর্যন্ত আপনাদের নিয়ে যাই। আর দর্শক, ভাড়ার বিষয়টা আপনাদের আমি বলবো কিছু ভিডিওর মাঝখানে, আপনাদের সেই ভাড়ার বিষয়টাও বলবো। এই যে সামনে বাজারটা দেখতে পাচ্ছেন, এটাই চন্দ্রডিঙ্গা বাজার বলা হয়। এই বাজারে ইন্ডিয়ার সমস্ত মালই পেয়ে থাকবেন। চন্দ্রডিঙ্গা পাহাড়ের সৌন্দর্য দেখে আমাদের মন একদম ভালো হয়ে গেছে। তাই আমরা ওই দিকে ঘুরে আবার একদম বর্ডারের কাছে যে যেতে পারি, তাই এমপির বাড়ির কাছ দিয়েই বর্ডারের কাজ আছে, সেই দিকে আমরা যাব যে দেখার জন্য। এই দিকে বিজিবি ক্যাম্পে কাছাকাছি ক্যাম্প, তাই তারা ঢুকতে দিচ্ছে না বর্ডারের কাছাকাছি। আমরা এখন আরেকটু কষ্ট করে এমপির বাড়ির কাছেই চলে যাব। আর এই যে পাহাড়ের নিচে এই গড়গুলো দেখতে পাচ্ছেন, সেটা মূলত মুসলমানদেরই গড় এবং কিছু গারো সম্প্রদায়ের লোক এখানে রয়েছে। মানে বিজেপি তারা জানাচ্ছে যে বর্ডারের কাছে কোনো ক্রাইম যে না হয়, তাই তারা এখানে একটা বাঁশের বেড়া দিয়ে রাখছে আর যাওয়া দিচ্ছে না। তাই আমরা ঘুরে ওই দিকে যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। আর এই মাঝখানে আমরা বাজার থেকে কিছু জিনিস কিনে নিব। চলেন দেখি কি কেনা যায়। এই বাজারে ইন্ডিয়ার সমস্ত পণ্যই আপনি ক্রয় করতে পারবেন সুলভ অল্প দামে। একেবারে কাছাকাছি ইন্ডিয়া যেহেতু, তাই এখানকার মাল আপনি একদম কম দামে সব কিছুই পেয়ে যাবেন। এখানে সব ধরনের আপনি পণ্যই পাবেন অল্প টাকায়। আশা করি আপনারা এখান থেকে পণ্য কিনে নেবেন। আমিও কিছু পণ্য এখান থেকে কিনে নেব। দর্শক, ইন্ডিয়ান কিছু মাল কিনে নিলাম, সাবান, শ্যাম্পু, আরও নানান জিনিস কিছু কিনে নিলাম। এখন ওই এমপির বাড়ির ওই দিকে যাব, ওই দিক দিয়ে পাহাড়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। তো আমার সঙ্গে থাকবেন। এবং এখান পর্যন্ত আসতে আমার কত টাকা ভাড়া লেগেছে, কেমনে আসলাম, তা বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাঝখানে আমি জানিয়ে দেব। তো চলেন সামনের দিকে যাই।
চন্দ্রডিঘা পাহাড়ের সৌন্দর্য দেখে আমাদের মন একদম ভালো হয়ে গেছে। হ্যাঁ ভাই, এই বাঁশের সাক্ষ্য ধরে আমরা যাব সেই ছোট জিরিটা দেখার জন্য, সেই ঝর্ণাটা এখন পর্যন্ত আসতে আমার যেটুকু ভাড়া লেগেছে তা বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি। আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে চলে আসতে হবে ময়মনসিংহ। ময়মনসিংহ থেকে ব্রিজ চলে আসবেন। ব্রিজ থেকে আপনি সিএনজি অথবা বাসে 150 থেকে 120 টাকার ভাড়ার বিনিময়ে চলে আসতে পারবেন নেত্রকোনা। নেত্রকোনা থেকে আরেকটি সিএনজি নেবেন, যা 150 টাকা ভাড়া নেবে কলমাকান্দা। কলমাকান্দা থেকে আপনি পাঁচগাঁওর উদ্দেশ্যে একটি সিএনজি অথবা অটো রিক্সা নিতে পারেন, সেটা 50 টাকা ভাড়া আপনার কাছ থেকে নিয়ে নেবে। সেখান পর্যন্ত আসলে আপনি একদম ইন্ডিয়ার বর্ডার, পাঁচগাঁও, দুর্গাপুর, নানান স্থান আপনি দেখতে পারবেন। ভাই, ঝর্ণাটা দেখার জন্য যে কি কষ্ট করতে হচ্ছে, কত আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হচ্ছে। ওইদিকে গিয়েছিলাম, বিজেপির জন্য যেতে পারি না, তাই এখন ধান ক্ষেতের আড়াল দিয়ে আমরা যাচ্ছি সেই ঝর্ণাটা দেখার জন্য। তো চলেন আপনাদের সেই ঝর্ণাটা দেখাবো। চারিদিকটা আসলে খুব সুন্দর, দেখেন আমরা পাহাড়ের নিচে আছি একদম। ঝর্ণা কোন দিকে? এই রাস্তা দিয়েই। কোন দিক দিয়া? এই দিক দিয়ে যাওয়ার পরে যাবে যাবে তুমি আসো, বেড়ে যাবে নি? আসো। আচ্ছা, এটা আসলে খুবই ভালো, খুবই তারা ভালো মানুষ। বলার ফলে সুন্দর করে আমার রাস্তাটা দেখিয়ে দিচ্ছে যে কোন দিকে গিয়ে আমি ঝর্ণাটা পাবো। দেখি বিজেপির আড়ালে আমি ঝর্ণাটা দেখতে পারি কি না। আমি খুবই এক্সাইটেড যে আমি ঝর্ণাটা দেখবো বলে। ঝর্ণা কোন দিকে? এই সোজা এই শব্দ শব্দ তো কিছু পাওয়া যায় না। ভিতরে যাওয়া যায়? ভিতরে যাবার দিব আমার ঘরে? আমার বাড়ি তো ময়মনসিংহ, ফুলবাড়িয়া। তাইলে এই দিক দিয়ে পার হয়ে যাওয়া লাগবো? পার হওয়ার মতো তো কোনো রাস্তা দেখি নাই, তো প্যাকি পার হয়ে যাওয়ার লাগে হিসেবে। সামনে দেখা যায় একদম ভালো কাদামাটি, পার হয়ে যে ঝর্ণার কাছে যাবো কেমনে এটাই বুঝতে পারতেছি না। এই যে যে দেখতেছেন পানিগুলা, এক সময় এটা একদম ভরে তারপরে এই দিক দিয়ে যায়। ঝর্ণার পানি যে সংখ্যা বেশি হয়। ঝর্ণার ভিতরে যাওয়া যায়? ঝর্ণার ভিতরে যাওয়া যায়? যাইবার দেয় না? তাহলে এই দিকে ঝর্ণা কোন কা? উপর থেকে পানি ভরা একদম?
কি করব ভেবে পাচ্ছি না। মনে হয় কষ্টসাধ্য, যেতে পারতাছি না। দর্শক, অনেক চেষ্টা করার পরেও আমরা ঝর্ণার ধারে যেতে পারতেছি না, কারণ এদিকেও বিজেপি খুবই করতেছে। আমরা তার জন্য ঝর্ণার কাছে যেতে পারলাম না। আমরা কাছাকাছি জিরি থেকে ঘুরে আসলাম, কিন্তু ঝর্ণার কাছে আমরা যেতে পারলাম না। তা আমরা আশা করব আপনারা শুক্রবারে আসবেন। শুক্রবারে আসলে মনে হয় ভিতরে ঢুকতে দেয়। আমি কিছু লোককে জিজ্ঞেস করলাম, তারা বলল যে শুক্রবারে আসলে এখানে ভিতরে ঢুকতে দেয়। তাই আশা করব আপনারা শুক্রবারে এসে ঝর্ণাটা দেখবেন। এখন বিএনপি সরকার তাই ঝর্ণার কাছে বা ইন্ডিয়ার বর্ডারের কাছে যেতে দিচ্ছে না। দেখেন আশপাশটা আসলে খুবই সুন্দর, চারিদিকে শুধু নিস্তব্ধ পাহাড়, এই জিরিগুলা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আপনি আসলে অবশ্যই আপনার মন প্রাণ একদম ভালো হয়ে যাবে।